মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজনামচা উইথ অনন্যার আরও একটি ব্লগে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছেলে এখনও ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। ছেলের তো কাল থেকেই স্কুল খুলে যাবে। ও বলছে মা কানের সামনে আর বলো না, বড় কষ্ট হচ্ছে, কারণ 6:30টায় উঠতে হবে কাল থেকে। তো আমি আর ওই জন্য ডাকিনি, আনলাম ঠিক আছে একটু ঘুমিয়ে নে। আমি এবার কাজকর্ম সারি। আজকে আমার মা তো রান্না কালকে পাঠিয়ে দিয়েছিলো, তাই জন্য খুব তাড়াতাড়ি আর উঠতে হয়নি। তো চলো এবার আস্তে আস্তে কাজ শুরু করা যাক। তো চলো দেখে নেওয়া যাক আমার বাথরুম। কালকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে আরবান থেকে। আমি ভীষণ ইমপ্রেসড হয়েছি। আমার অনেক দিন করানো হয়নি, তাই জন্য আবার করালাম। মানে লাস্ট টাইম পুজোর আগে আগে করিয়েছিলাম, তারপরে আবার এই করালাম। আমি এত আপ্লুত হয়ে গেছি বাথরুম দেখে, তোমরাও দেখো কি মজা। তো চলো এখন আমার জিরের জলটা বসিয়ে দিই। ছেলে ঘুমোচ্ছে, ঘুমোক, এক্ষুনি ওঠাবো না। সকাল থেকে কি প্রচন্ড গরম লাগছে, বাবারে পাগল পাগল লাগছে। আজকে রান্নার মধ্যে ভাত তো মানে করতে হবে, এছাড়া মা পাঠিয়েছে শঙ্কর মাছ, সেটা খাবো। আর ছেলের জন্য চিকেন পাঠিয়েছে। আর আমি একটু ভাতে সেদ্ধ দিয়ে দেবো, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেবো, ভালো লাগে আমার খেতে। একটু ফুটে যাক, তারপরে কাপে ঢেলে নিই। তারপরে আমার অনেকগুলো কাজ রয়েছে। কাল থেকে আবার ছেলের স্কুল, তো মানে আবার নর্মাল ডেলি রুটিনে ফেরা। আমার এখনও একটা সপ্তাহ ছুটি আছে। তো তবে ছেলে কালকে ঠাম্মার ওখানেই ফিরবে, তাই জন্য বললো যে ওখানেই ফিরবো, খেলাধুলোও হবে আর কি। ওখানে তো ছোটো বাচ্চাটা আছে, ওর সাথে একটু খেলবে। ভাবলাম যে ঠিক আছে খেলুক, অসুবিধা নেই, একটু খেলাধুলোও তো দরকার। এখানে তো থাকলে কোনো বন্ধু পাবে না, তো আমি আর জোর করছি না, ওখানে থাকুক, মানে এখানে থাকতে হবে না, কালকে ওখানে থাকুক। দেখা যাক, যদি কালকে আবার ড্রয়িং ক্লাস দিয়ে দেয় তাহলে এখানেই রাখতে হবে, কারণ ড্রয়িং ক্লাসটা আমার এই ফ্ল্যাটের পাশেই। তো দেখি কি হয়। একটু বসেছি, এই বারান্দার পেছনটা একটু খুলে ভালো লাগে বেশ। ওয়েদারটা একটুখানি হাওয়া, মানে ওয়েদারটা একটুখানি হঠাৎ করে গরমটা কম কম লাগছে। হাওয়াও দিচ্ছে বেশ, মনে হচ্ছে বৃষ্টি হবে একটা। ছেলেকে তুলে এবার গান ফান নিয়ে বসাতে হবে। অনেকদিন তো এসব বসে নিয়ে চর্চা নেই। আর তারপর একটু পড়তে বসাতেও হবে, তারপর ওর বাবাও স্নানে যাবে। এই আর কি, আমার রান্নার আসলে কোনো তাগিদ নেই, তো তাই জন্য আর কি হেলে দুলেই করছি কাজকর্ম। এবার একটু ডিমগুলো এসছে অনলাইনে, এলো এক্ষুনি বাজুকি থেকে। একটু ডিমগুলো কেটে রেখে দিই।
গুছিয়ে ফেললাম ডিমগুলো, এবার ফ্রিজে রেখে দেবো। এখন হাজবেন্ডের জন্য ম্যাগি বসাচ্ছি। তো ম্যাগি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি গরম গরম। এখন ডিম ছাড়াবো, ডিম ছাড়িয়ে আমার ডিম সেদ্ধটা খাওয়া হয়নি, এটা খেয়ে নেব। ছেলে আর বাবা মিলে বহুত তাণ্ডব করছে, আর যাব না। প্রচণ্ড মানে এরা দুজনে একসাথে মানে হচ্ছে সাপে নেউলের মতো অবস্থা, যত ভাব তত বদমাইশি। তো এই এখন ডিমটা খেয়ে নেবো আমি। তো আমার হয়ে গেছে স্নান। এবার ছেলেকে যেতে বলছি, ছেলে শুধু গড়াচ্ছে। রবিবার কোনো পড়াশোনা কিছু হলো না, শুধু বাবার সাথে মানে জাস্ট খেলে ধুলেই কাটিয়ে দিল সকালটা। কাল থেকে স্কুল, ও সেটাতেই চিন্তা, সকাল সকাল উঠতে হবে। তো তাই জন্য কি একটুখানি আপসেট, সকালে উঠতে হবে বলে। কি মনে হচ্ছে? না উঠি না, আরেকটা সপ্তাহ যদি ছুটি পেতে ভালো হতো না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো যা, ওকে আমি স্নানে পাঠাই। তোমাদের কার কি স্নান টান হলো কিনা জানিও। তো আমি বসে গেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে একটা শর্টসে শেয়ার করব। আর ছেলের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড গেছে স্নান করতে, তো আমি খেয়ে নিই আর কি। ওর যেতে অনেক সময় লাগবে, তো আমি সকালবেলা খুব একটা মানে হেভি ব্রেকফাস্ট করিনি, যার জন্য আমার খিদে পেয়ে গেছে। তো তাই জন্য আমি খেয়ে নিই বন্ধুরা, চলো। বিকালবেলা ছেলে ফল খেলো, এবার আমি যাব বাসনগুলো মাজতে। দুপুরবেলার বাসনগুলো মাজা হয়নি, শুয়ে পড়েছিলাম আমি। খেয়ে উঠে আমাকে একটু সঙ্গে সঙ্গে শুতে হয়, কিছু পারি না নাহলে করতে আমি। তো এখন আমি সকালের একটা ম্যাগির প্লেটও পড়ে আছে, সেটাও ধোয়া হয়নি, কোনোটাই ধুইনি আসলে সন্ধ্যা মানে দুপুরবেলা খেয়ে উঠে। আর তোমরা তো জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সব নিজে করি। তো এখন নিজে নিজেই ধুয়ে নেবো, সবটাই ধুয়ে নেবো বাসন কোসন। তো আমরা একটু বেরোলাম এখন। তো ছেলেকে বললাম যে চল একটুখানি পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পার্ক থেকে ঘুরে আসার পরে আমরা চুল কাটতে যাব। তা এখন সময় আছে, হঠাৎ করে দেখলাম যে এখন টাইমটা আছে, এই 45 মিনিট মতো এখন যেতে পারবে। পাশেই আছে পার্কটা, তাই একটু নিয়ে যাই, যাওয়া হয় না তো, থাকে না অন্য সময়। তো যাই একটু ঘুরে আসি পার্ক থেকে। এখানে আমাদের এখানে বিবেক কাপ হচ্ছে হরিশ পার্কে, প্রতিবারই হয়, এবারেও হচ্ছে আর কি, প্রচুর লোকজন। চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। আমার ছেলে এখন খুব ইন্টারেস্টেড, ফুটবল ম্যাচ চলছে তাই জন্য ঢুকে পড়ি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় মাঠে। বাইকে দেখো, বাইকে বাইকে ছয়লা, ভালো ম্যাচ হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ভালো ম্যাচ হচ্ছে, বিবেক মেরেছে যে গোলে গর্ত হয়ে গেছে। আমরা চলে এসেছি এই পার্কে, ছেলে এখানে একটুখানি খেলবে, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য খুব সুন্দর এই পার্কটা, ঝর্ণাও চলছে। আমার ছেলে খুব ছোটোর থেকে এখানে আসে, ছোটোবেলায় এইগুলোকে দেখে খুব মজা পেত আর কি। এখন নয় বড় হয়ে গেছে বলে এখন আর এইগুলোর কোনো আলাদা করে কোনো গুরুত্ব পায় না।
এখানে সব বাচ্চা কাচ্চারা খেলছে, ভালো লাগে বেশ দেখতে এদেরকে। এদিকে দেখো দোলনা চড়ছে সব। আমি চলে এসেছি, এবার একটু এখানে বসলাম, ও একটুখানি খেলবে, আধ ঘন্টা খেলুক, তারপরে উঠবো, উঠে আবার যাবো সেলুনে। এই দেখো ছেলে আমাকে ফুল লাগিয়ে দিয়েছে কানে, খেলতে খেলতে ছুটে এসে লাগিয়ে দিল ফুলটা। চলো আমরা চলে যাচ্ছি এখন চুল কাটাতে। হয়ে গেছে আমাদের পার্কে ঘোরা, প্রচণ্ড ঘেমে গেছে, যার জন্য জামা ছাড়িয়ে দিয়েছি। চুল কাটিয়ে বাড়িতে নিয়ে গিয়ে একদম মাথাটাকে শ্যাম্পু করিয়ে দেবো। এবার বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছে, জানি না রাতে একটু বৃষ্টি হলেও হতে পারে, আমাদের দিকে তো বৃষ্টি হয়ই। তো ছেলে ঢুকে গেছে এখানে চুল কাটতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভেতরে বড্ড মানে ভিড় চারদিকটা। তো দেখো ছেলে চুল কাটা হয়ে গেছে, ভালোই হয়েছে চুলটা কাটা। তো আমরাই ফিরছি, অনেক কিছু কিনলাম, মিষ্টি, মাংস, মানে মিষ্টিটা ছেলের জন্য টিফিনের, আর মাংসটাও আমি নিয়ে নিলাম, কালকে নিতেই হতো তাই আজকে নিয়ে নিলাম। এখন একটু ছেলের টিফিনটা বানাবো, ছেলেকে একটু ব্রেড দিয়ে একটু পোলাও টাইপের করে দেবো, ব্রেড উপমা টাইপের, ব্রেড দিয়ে এগ দিয়ে করে দিচ্ছি একটু। দেরিও হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, কালকে স্কুল খুলছে তো এখন আর সময় নেই, অন্য কিছু করার মতো আর সময় নেই এখন, ওই জন্য বললাম তুই বসে পড় পড়তে, তারপরে দেখছি বাকিটা আমি। 7টা অলরেডি বেজে গেছে, এখন টিফিনটা করতেও সময় লাগবে। পাস্তা বলছিল খাবে, কিন্তু এখন পাস্তা করতে গেলে অনেকটা টাইম লাগবে, ওটাকে সেদ্ধ করাও নেই সেদ্ধ। অনেক সময় আমি কিছুটা পাস্তা একটু সেদ্ধ করে রাখি, যাতে যখন তখন করে দেওয়া যায়। ওই জন্য এখন এটাই করে দিচ্ছি। একটু তেল লাগবে, একটু ওপর দিকটা একটু ক্রাশ দেবো। একটু সস দিয়ে দেবো, খেতে খুব ইয়ামি হয়।
তাড়াতাড়ি হয়ে গেল। তো কালকে আমি শুক্তো করব, শুক্তোর একটু আনাজ কাটতে বসেছি। ছেলে ওপরে পড়ছে, তো আমি ওখানেই বসে করছি, নাহলে ও সামনে না বসলে একটু অসুবিধা হয়। 20টা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এটা কি ওটা কি, তাই জন্য আমি ভাবলাম এখানে বসেই কাটি। তো একটু কেটে কুটে রাখলে একটু সুবিধা হয়, রান্নাটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো তাই মনে হয় যে মানে রান্না করাটার থেকে সবজি কেটে গোছানোটাই হচ্ছে বড় কাজ আমার মতে। এই পেঁপেটা দেখো আমার বাবার বাড়ি গাছের, বাবা কালকে আসার সময় পেরে দিয়েছে। তো ভীষণ বাবার হাতের ভীষণ ভালো ফলন হয়। তো সব কিছুই বাবা যা লাগায় সব ভীষণ ভালো হয় আর কি। কি ফুল গাছ কি ফল গাছ, মানে আগে যখন আমরা অন্য জায়গায় থাকতাম সেখানে এত সবজি ফলিয়েছিল বাবা, সবজি ফল সব কিছু আর কি। আমার বাবার হাতে গাছ ভীষণ ভালো হয় আর কি। সেখানে আমার একদম উল্টো, আমি কোনো গাছ এনে বাঁচাতে পারি না। আমি চেষ্টা করেছিলাম 2-1টা ফুল গাছ আনার, সেটা একদম থাকেনি, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার হাতে গাছ। তো আমি আর ট্রাই করি না, খুব খারাপও লাগে আর কি। তো আমার বাবার তো মানে বাপের বাড়িতে ছাদ ভর্তি অনেক গাছপালা আছে, সবই আমার বাবারই করা। একটা ছোট বীজ আনলেও বাবা খুব সুন্দর করে সেটাকে প্রাণ সঞ্চয় করতে পারে। বাবার এই গুণটা ভীষণ বেশি আর কি। তো এখন বসে গেছি ছেলেকে খাওয়াতে। সবাই শুনলে তো ভাববে যে ছেলে আমার বড়, তাও কেন খাইয়ে দিই। তো ছেলে কোথাও গেলে একা একাই খায়, কিন্তু বাড়িতে ওর একটু আবদার আছে কি মা একটু খাইয়ে দাও না, আমি তো খেতে পারি কিন্তু তুমি একটু খাইয়ে দাও। তো সেই হিসেবেই আমি একটু খাইয়ে দিই, আমার খুব একটা অসুবিধা হয় না, ভালোও লাগে। তো একটা সময় তো বন্ধই হয়ে যাবে, তখন তো আর জোর করে খাওয়াতে পারবো না, কিন্তু এখন যে কদিন পারি ও চায় তো আমি একটুখানি খাইয়েই দিই। তো হয়ে গেছে আমাদের ডিনার করা। তো এবার আমি যাব বাসন টাসন মাজতে। তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করা যাক, কালকে ছেলে স্কুল আছে। তো দেখা হবে আবার কালকে, টাটা।